আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ, ওপেন মানে খোলাখুলি, উলঙ্গ চ্যালেঞ্জ। উলঙ্গ চ্যালেঞ্জ বুঝেন তো? আবার তোমার জামা কাপড় খুলে নয়, উলঙ্গ চ্যালেঞ্জ মানে ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকে নি। ফিতরা টাকা না খাওয়ার, কোনটা সুন্নাত দিবে চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রমাজানে, ফিতরা টাকা না খাওয়ার, রেডি? কেননা আগে থেকে তারা সোরগুলো পাকিয়ে দিয়েছে। আর আমি আগে বলেছি ভালো হতে চাই, কিন্তু এই হুজুররা আমাকে ভালো হতে দেয় না। আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব, বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বাহাস মোনাজারা করবো না, বারবার শুধু পেছনে খুচা দেয়। তো খুচা দিলে তো বাসঝার রেডি আছে, রেডি আছে না নাই? তুমি খোঁচাখুচি করবা, বাসঝার নেবা না, তোমাকে বাসঝার নিতে হবে। আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি। তার জন্য আপনি আগে বলে দিয়েছি, তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে, কিউট ভাই তুমি চলে আসো, না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও, তাও না পালে আরিফ বিন হাবিব। এখনো তার সে ভদ্রতা হচ্ছে, যতদিন সে ভদ্রতা দেখাবে। তারপরে আরো যদি না হয়, তোমাদের কি যেন নাম, আর একটা কি নাম যে ওটা, হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো 2017 সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি, বেচারা তারপর থেকে আর কথা বলে না। লুৎফর রহমান ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে, ওকে মনে মঙ্গল করে খুঁজতে হবে, ওকে দেখাই যায় না। দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব, অদৃশ্য, ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন। কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবই, লাভ দিত অনেকটা কমে গেছে, কিন্তু ইদানিং ফেসবুকে আবার শুরু হয়ে গেছে। বড় শয়তানগুলোকে বেঁধে দেয় রামাজান আসে, ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে, করে কি করে না? তাই আগে থেকে জানিয়ে দিলাম, पेटी का कुर्सी, कुर्सी का पेटी बांध लीजिए, रमजान आ रहा है, मौसम बिगड़ने वाला है। आगे থেকে রেডি হন, সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা। একদম স্কুলের ব্যাগ নিয়ে মৌলানা আব্দুল মালিকের কাছ থেকে তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ, এই 10 দিন ক্লাস করতে শুরু করে দাও। 10 দিন পর দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাস করো, একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন। আমি 10 দিন পড়তে পারবো না, 10 দিন আমি আছি, এখানে প্রোগ্রাম আছে, তুমি পড়তে যাও, পড়াশোনা করে আসবে, ভালো করে পড়াশোনা করে আসবে, একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্রের কাছে এসে দলিল দিও, তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো। আপনাদের রংপুরে রংবাজ হুজুর যখন বলেছিল যে তার নাকি খুব শখ 10 জন কওমি হুজুর নিয়ে আর 10 জন আহলে হাদিস হুজুর নিয়ে বাহাস করাবে, শখ জেগেছিল না গত বছরে? আমি ভেবেছিলাম, আপনাকে বলে গেছিলাম, এই স্টেজ থেকে বলে গেছিলাম, শুধু মানে জায়গাটা পরিবর্তন হয়েছে, আগে ছিল ওই ভেতরে, আজকে হচ্ছে একটু বাইরে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু একটাই। আমিও বলে গেছিলাম ভাইজান এই শখ যখন করেছে শখ পূরণ হবে। গত বছর বলে গেছিলাম এত তাড়াতাড়ি যে শখ পূরণ হবে আমি বুঝতে পারিনি। গত বছর শখ পূরণ হয়েছে কি হয় নাই? তারাবি ওমর বিন 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে বিতর্ক দেখেছেন না? দেখেছেন তো? মুজাফফর বিন ওয়াসিন হাফেজুল্লাহ বলে গেলেন না, আহলে হাদিসের যদি একটা জেনারেল শিক্ষিত সাধারণ কর্মীও থাকে, তারপরেও এই বাংলার বুকে না গোটা বিশ্ব জগতে কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে বাতিলদেরকে দলিল দিয়ে দাফন করে ছেড়ে দিতে পারে। ভাই আমি আগে বলেছি আমি আলেম না, আর যদি আমাকে কেউ যদি আলেম না বলে এটার আমাকে চ্যান্টিভেনাম জবাব আছে, আর যে জবাব দেব ওই জবাব ও হজম করতে পারবে না, ও বিষ খেয়ে মরে যাবে। একটু দিয়েই দিই। বারবার বলে যে তুমি আলেম না। ভাই আলেমকে পৃথিবীতে দেখাও আমাকে, কে আলেম? ইনাতুল আব্বাসী, উনাকে আলেম বলবেন? কিছুদিন 2 বছর আগে আলাউদ্দিন জিহাদি পরিষ্কারভাবে বলে দিয়েছে ইনাতুল্লাহ আব্বাসী ও আলেম না, জাহেল। বলি না ভাইজান? আবার ইনাতুল্লাহ আব্বাসী আলাউদ্দিন জিহাদিকে জাহেল বলেছে। কিউট বয় রেজাল করিম আবরার আবার চ্যালেঞ্জ করেছে আলাউদ্দিন জিহাদিকে, এক পারা যদি ফতোয়া স্বামীর নেরা আরবি টাকলা আরবি পড়ে দিতে পারে তাহলে নাকি বাহাসে জিতে দিবে, মানে আবরারের কথা অনুযায়ী। এই দেখেন আলাউদ্দিন জিহাদি মূর্খ জাহেল। তো আলেমকে রে ভাই, তুমি যাকে আলেম বলছো, তোমাদের গ্রুপের ব্যক্তিকে তুমি বলছো আলেম। বাংলাদেশে বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি? মাওলানা আব্দুল মালিক। আমি গত বছর পর্যন্ত তার নামের শেষে বলতাম হাফেজাহুল্লাহ, গত বছর পর থেকে বলি না। কেন বলি না?
কারণ তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে, ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মসজিদে আমিন বলে, আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম, তাকে ভালোবাসতাম, তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিলেই আমি বলতাম হাফেজাহুল্লাহ বলতাম। গত বছর থেকে বলি না, এই জন্য উনি নবীর সুন্নাতকে নিয়ে এমন কটূক্তি করেছে, বোঝে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে, আমিনকে চিৎকার মারে। নবীর সুন্নাতের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না? তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে, নবীর সুন্নাতের সঙ্গে দুশ্মনী করবে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না। কেন? আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে, কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে, নবীর হাদিসের সঙ্গে, সুন্নাতের সঙ্গে কটূক্তি করেছেন, যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজাল্লাহ শব্দটা বলি না। আচ্ছা, আলেম আলেম করছে, দুটো বইয়ের নাম বলে যাই, অনেক ছাত্র বন্ধুরা আছেন। একটা বইয়ের নাম হোসাইমুল হারমাইন, কি নাম বললাম? এটা মৌলানা আহমদ রেজা খান বেরলভী, সুন্নিদের প্রতিষ্ঠাতা। সুন্নি বলে হয়তো বুঝবেন না, আমরা ভারতে বলি বেরলভী। বাংলাদেশে পরিচিত বিখ্যাত নাম জিলেপি হুজুর। কি হুজুর? রেজবি জিলেপি, তাই না? লাহাবি বললেও চলে। আর একটা বই আছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, কি নাম বললাম? আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। সেই সময়তে আলা হযরত সুন্নিদের ইমাম আহমদ রেজা খান বেরলভী 1905-এ একটা বই লেখে, বইটা লিখেছে একসঙ্গে দেওবন্দি প্রায় 15 জন আলেমকে কাফের ভোতা দিয়েছে। কে কে লিস্টে আছে জানেন? কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানি, রশিদ আহমেদ গাঙ্গোই, আশরাফ আলী থানভী। তো দেওবন্দিরা যাদেরকে মনে করে আল্লাহর ওলি, হাকিমুল উম্মাত, এর মতো আলেমা দুনিয়াতে নেই, তার যমজ ভাই বেরলভী হানাফি, তারা বলে এরা হচ্ছে কাফের। তো তুমি যাকে আল্লামা মনে করো, বেরলভীরা আল্লাহ স্বীকারই করে না, কাফের বলে। আবার বেরলভীরা যাকে আল্লাহর ওলি মনে করে, আহমেদ দেখানা বেরলভীকে, আহমেদ ইয়ার খান নাইমিকে, দেওবন্দিরা আবার তাদের আল মুহান্নাদ আলাল মুফান্নাদে বলেছে বেরলভীরা হচ্ছে শয়তানের জামাত, মানে শয়তানের দল। মানে বুঝতে পারলেন না? তো আমাকে তুমি আলেম না আলেম না পরীক্ষা করছো? তোমাদের যমজ ভাই দুই গ্রুপ, তোমরা দুজনকে তো আলম স্বীকার করো না। এলাতুল্লাহ আব্বাসী বলে লুৎফর রহমান ফারাজি জাহেল, মূর্খ, কিছু জানে না। আবার লুৎফর রহমান ফারাজি এনায়েতুল্লাহ আব্বাসী বলে এ জাহেল, এ কিছু জানে না, এ হচ্ছে গাবদাসি। ভাই বলে কি বলেন না? কথা বলেন তো। ভাই আমি যদি মদিনা ইউনিভার্সিটি থেকে সনদ নিয়েও আসি, আমি যদি দেওবন্দ থেকে সনদ নিয়েও আসি, তারপরে তোমাকে আলেম স্বীকার করবে বলো, তাহলে আমি কাল থেকে বক্তব্য ছেড়ে দিয়ে দেওবন্দ থেকে ভর্তি হয়ে যাব। কিন্তু আমার মানহাজ আকীদা থাকবে আহলে হাদিস, আমাকে স্বীকার করে নিবে তারা। কথা বলেন। আমি দেওবন্দ থেকে 10 বছর পড়বো দরকার হয়, যদি তোমার সার্টিফিকেটের প্রয়োজন হয়, যদি আমাকে একাডেমিক্যালি পড়া যদি তোমার জন্য যোগ্য মনে হয়, তাহলে আমাদের এই যে মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ আল মাদানী তিনি আছেন, তার কথা হলো মেনে নাও। তিনি তো বলছেন শহরে বেদাত করছে কেন? তাহলে উনি তো আলেম, আলেম না? কথা বলেন। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ শিরকের বিরুদ্ধে এত কথা বলেছেন, অনেক কথা বলেছেন। তিনি তো হানাফি মাদ্রাসায় পড়েছেন, তিনি তো আবার মদিনাতে দীর্ঘদিন ধরে পড়ছেন, দাস দিচ্ছেন। আমি আলেম না, তিনি তো আলেম, তার কথাগুলো মেনে নাও। মানবা না কেন? কারণ তোমার বাপের বিরুদ্ধে যায়, তাই তোমার বাবার বিরুদ্ধে চলে যায়। মানে তোমার ফিরকার ও যদি জাহেল হয়, ও বড় কাল অনেক বড় আল্লামা, আর বিরোধী দল ওদের দলে যদি আল্লামা থাকে, তোমার বিরুদ্ধে গেলে তুই তাকে জাহেলে বলতে দাও, তা আমার ডিগ্রি আর থাক আর না থাক যাই আসে না। কথা বোঝেননি মনে হয়? আমার ডিগ্রি থাকলেও তুমি মানবে না। আমি যে 10 বার দাওরা পাস করি, তারপর তুমি আমার কথা মানবে না। তা তোমার কাছে ডিগ্রি দেখছে 5 পয়সা লাভ নাই। যদি প্রয়োজন হয় মাঠে আসো, তোমাকে দেখানো হয়েছে গত বছর। অনেকে বলছে যে ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট করব না। কেন করব না? তো ওই যে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, তো আমি তো বলেছি যে পৃথিবীতে আলেম কেউ নাই, সবাই সবাইকে জাহিলি মনে করে, সবাই সবাইকে জাহিল মনে করে। তো তুমি যদি আমার সঙ্গে ডিবেট করতে না চাও, আমি আর একটা মেসেজ দিয়ে যাই আপনাকে, তোমরা যেসব আলেমের সঙ্গে আলোচনা করেছো, সেই আলেমদের সঙ্গে ডিবেট দেখবা, ওই 10,000, 20,000, 15,000-এর বেশি ভিউ হয় না। হয় না কি? কথা বলেন। গত বছর তারাবির ডিবেট হয়েছে, আমি অবাক। শুধুমাত্র আমার ফেসবুক লাইভে ছিল প্রায় 65,000 মানুষ ওয়াচিং ছিল আমার ফেসবুক থেকে, ইউটিউব থেকে 20,000 প্লাস। আর ওই প্রতিপক্ষ যিনি ছিলেন উস্তাজ আলী হোসেন ওসামা, তার পেজ থেকে 35,000 লাইভে মানুষ দেখতে, প্রায় একসঙ্গে এট এ টাইম 1,15,000 ডাইরেক্ট বাংলার মানুষ দেখছে। তার মানে মানুষ আমাকে পছন্দ করে।
তার মানে মানুষ আমার সঙ্গে তোমাদের ডিবেট দেখতে চায়। আলেমের সঙ্গে আলেমের ডিবেট এর আগে হয়েছে, বাংলাদেশে অনেকবার হয়েছে, হয়েছে না? হয়েছে। অতজন মানুষের আকাঙ্ক্ষিত ছিল না, মানুষের অত দেখারও আগ্রহ ছিল না, কিন্তু ব্রাদার রাহুলের সঙ্গে যখন ডিবেট হয়েছে, কমপক্ষে একসঙ্গে 1,10,000 বাংলাদেশে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবচেয়ে রেকর্ড একসঙ্গে 1,10,000 মানুষ ওয়াচিং, এটা জিন্দেগিতে হয়নি। হয়েছে কথা বলেন দেখান। তার মানে চাচ্ছে, বাংলার জনতা চাচ্ছে ব্রাদার রাহুলের সঙ্গে ওই দেওবন্দি বা বেরলবি তাদের আরো ডিবেট হোক। চান কি চান না? জি। সামনে রামাজান, অনেকের কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। তারাবি 8 নাগাদ না 20 নাগাদ, ওটা তো কেস ইজ ক্লোজড, ওটা তো কমপ্লিট হয়ে গেছে, ওটা নিয়ে আর হবে না। বাংলার মানুষ বুঝে নিয়েছে। মানুষ আগে মনে করতো যে নবী আমার 8 টাকার তারাবি পড়েছে আর ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছে, অনেক আহলে হাদিস এটাই মনে করতো না। যখন এই বিষয়ে যখন প্রথম হেডিং হয়েছিল, আমাকে অনেক মাদানী আলেম ফোন করেছে যে রুহুল ভাই আপনি এটা কিসে আপনি ডিবেট করতে যাচ্ছেন, যে ওমর বিন খাত্তাব কতবার তারাবির আদেশ দিয়েছেন আর ওমর তো 20 টাকাতে চালু করেছেন। তাদের এরকম ধারণা ছিল, অনেকে আমার প্রতি অভিযোগ করেছে। আমি বলেছি পিকচার अभी बाकी है, कुर्सी का पेटी बांध लीजिए, मौसम बिगाड़ने वाला है। মানে তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নেন, আবহাওয়া খারাপ হতে চলেছে। সবার ধারণা এটাই ছিল যে ওমর বিন খাত্তাব 20 টাকা চালু করেছে, নবী 8 টাকা পড়েছে। আমি দেখেছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির কথা বলেনি, তিনি আদেশও করেনি। তার যুগে কে কে পড়েছে নাম নেই হাদিসে, কিন্তু ওমর বিন খাত্তাব যে মুয়াত্তা মালিকের হাদিসে 8 টাকা তারাবির আদেশ করেছে। গোল্ডেন চেন, এই গোল্ডেন চেনে মর্ম তো তারা বুঝবে না। বাদরের গলায় যদি সোনা বা মুক্তার যদি চেন লাগিয়ে দেন, ও তো ছিঁড়ে ফেলবে না, আর তার ছেঁড়া চেন নিয়েও খুশি হবে। কেননা 20 টাকা ওমর বিন খাত্তাব যে চালু করেছে, যে হাদিস মুসনাদ থেকে দিয়েছে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি ওই হাদিস মুনকাতে মানে সনদ বিচ্ছিন্ন, মানে ছেঁড়া চেন। কোথায় আমার সোনার চেন, কোথায় তোমার ছেঁড়া চেন? ছেঁড়া চেন নিয়ে খুশি, তুমি খুশি থাকো। তবে আর একটা বাকি আছে, রামাজান, ফিতরা টাকা না খাওয়ার, কোনটা সুন্নাত? ডিবেট চান? কার সঙ্গে চান? প্রতিপক্ষকে? হ্যাঁ, কিউট ভাই বাবা, ভোটে কিউট ভাইয়ের নাম এসেছে। কিউট ভাই তোমাকে চাচ্ছে রামাজানে, ফিতরা টাকা না খাওয়ার। রেডি তো আপনারা? আচ্ছা, উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল। ও হচ্ছে মিনারেল, কি কথা বলেন? মিনারেল আর আমরা চাই জেনারেল। তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল না? ডিবেটার নাম দিতে হবে না, দাও আলোচনা, দাও পর্যালোচনা, দাও মিটিং, দাও বৈঠক, যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও, তাও কোনো সমস্যা নেই। যে লাউ সেই কদু, কথা বুঝলেন না? মানে পেস্টিজে বাঁধে, বলছে ডিবেট নামে যা যাবে না, কি নামে আসতে হবে? পর্যালোচনা। তাই আসো, যে পারে সব জায়গায় পারে, তাই না? যে পারে সে সব জায়গায় পারে। আহলে হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিতরার আগেই ফিতরার টাকা দেয়া সুন্নাত না খাবার দেয়া সুন্নাত, এই মাসালায় যত দেওবন্দি বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে, সুন্নি বেরলবি যা আছে, সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব, অত নিচে আমরা নামতে পারবো না। সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই। যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন, আর যদি মনে করেন যে না আমার ডিবেট করার জন্য ইজাজত লাগবে, এখানে মাদানী সাহেব আছে, তিনার সম্মতি নিয়েই এই বিতর্ক হবে। চান কি চান না? কথা বলেন। 1 কিউট বয়, 2 প্লে বয়, 3 নাইট বয়। নামগুলো জানা আছে তো? কিউট বয় কে বলেন তো? সবাই তো জেনে নিয়েছেন। নাইট বয় কে? ওই যে রাত্রিবেলা চশমা পরে, অটো তালাক বউ করে দেয়, আমি ঘরে থাকবো, বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয়। এদের তো চরিত্র খুব ভালো না, কথা বুঝলেন না ভাইজান? 3 নম্বর প্লে বয়, রংপুরে রংবাজ হুজুর, গত বছর থেকে ভ্যানিশ, আর নাই। আর দেখা যায় আল হাজরা নাকি ইহুদিদের বিরুদ্ধে
কথা বলে না, ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না। গত বছর 5ই আগস্টে যা ঘটে গেছে, ওই প্লে বয়কে মাঠে দেখা যায় না, ও ঘুমিয়েছিল। ফেসবুকে দেখেছেন, আন্দোলন করতে দেখেছেন, রাস্তাতে নামতে দেখেছেন, কোন জায়গায় গিয়েছে না? বেটা, ফিলিস্তিনের যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে, ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই, তারপরে তার পাতো দূরের কথা পাঞ্জাবে দেখা যায়নি, দেখা গিয়েছে। তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে, ভয়ে ঘাপটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই, বরং কিছু কিছু মানুষ রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে। 2 দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না। সেই সময় দেখবেন 5ই আগস্টে পোস্ট করেছিল, গুজব কেউ ছড়াবেন না। অনেকে ভাবছেন আমি ওই আদনান না নাদান, মানে শিশু বাচ্চা, ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি, আমি সুস্থ আছি, স্বাভাবিক আছি, আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মুতালা করছি। বেটা, বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মুতালা করছো। তোমার এই মুজাহিদ দেবেন, তার পোস্ট আছে, যদি আমার বক্তব্য শুনে পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয়, কারণ বিশ্বাস নেই তাদেরকে, ডিলিট করে দিতে পারে। সম্মানিত সুধী, তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তারা আমাদের সঙ্গে আসুক। নামও যে 3 জনে বলে দিয়েছি, কয়েকটা নাম নতুন যুক্ত হবে এবছরে। তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল, বেটা বলেছে 1264 হিজরির আগে নাকি কেউ 8 টাকা তারাবি, এই আন্দোলন নাকি ছিল না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি, মায়ের যদি দুধ খেয়ে থাকো 1284 হিজরির আগে তারাবি তাহাজ্জুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে। এটা 1264 হিজরির আগে 84 হিজরির আগে কেউ দাবি করেনি, কেউ না। যদি বুকে দাম থাকে তারাবি না তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ, এই বাহাসে আরিফ বিন হাবিব ওয়েলকাম, চলে আসো, রাজি আছি। তুমি আবার বলো না জানো যে জেনারেল, কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছো যে তুমি যে মসজিদে খুতবা দাও, যে মসজিদে আলোচনা করো, মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছোকরারা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত নাভির নিচে হাত বাঁধেন, বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি। তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝিয়ে দাও। বেটা, আমি আহলে হাদিস, আসো একবার বুঝাতে আসো। তারাবি তাহাজ্জুদ এক নামাজ না ভিন্ন নামাজ? রমজান মাস সামনে, তারাবি আসছে। সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, দারুল উলুম দেওবন্দে নুসখা, প্রথম খণ্ড 269 পৃষ্ঠা, একদম পরিষ্কার ভাবে তারা লিখে রেখেছে কিতাবুস সালাতুত তারাবি, তারাবির অধ্যায়ের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস নিয়ে এসেছে আব্দুর রহমান বিন সালমা থেকে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা। আল্লাহর নবী রমজান মাস, রমজান বাদ দিয়ে 11 রাকাতে বেশি তারাবি পড়তেন না। যখন ইমাম বুখারীকে দেখছে কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় নিয়ে এই হাদিস নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতুত তারাবি অধ্যায়ের নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে। আপনি এখনই উঠে রাখেন, এখনই রাখেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন কিতাবুস সালাতুত তারাবি, এই যে সালাতে তারাবি, তারাবি সালাতের অধ্যায়, অথচ হাদিস নিয়ে এসেছে আম্মা জানের 11 রাকাতের হাদিস। এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ প্রথমে এখানে খণ্ডন করে দিই, কারণ আগামী 1 সপ্তাহ পরে তারাবি আসছে, মারামারি শুরু হয়ে যেতে পারে, তাই জেনে রাখা ভালো। মানে এটা হচ্ছে তাবিজ। 1 সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান। যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না, আপনাকে বলবে তাহাজ্জুদের হাদিস, প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহাজ্জুদের হাদিস। কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহাজ্জুদের হাদিস না? আরে বেটা, তাহাজ্জুদের তো হাদিস এবং তারাবিরও হাদিস, আমরা অস্বীকার করি না। অস্বীকার তো তুমি করেছো, তুমি বলছো এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। অভিযোগ 2, তারা বলে যে আল্লাহর নবী এই নামাজ 12 মাস পড়তেন, কিন্তু আহলে হাদিসরা মাত্র 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। বলে কি বলে না? আবার অভিযোগ করে বলে যে আহলে হাদিসরা তাহাজ্জুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে, মানে যেই তারাবি সেই তাহাজ্জুদ। এটা আমাদের দাবি কি দাবি না? এটা আমাদের দাবি কি দাবি না? তারা বলে এটা আবার কেমন দাবি, যেই নামাজটা 12 মাস ছিল তাহাজ্জুদ, রমজানে হয়ে গেল তারাবি। আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব, ভাই বলেন তো আজকে জুমার দিন কত রাকাত নামাজ পড়েছেন? জুমা আজকে জোহর পড়েছেন, সপ্তাহে আপনি 7 দিন জোহর পড়লেন,
জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন? শুক্রবারে জোহর কই গেল? যেই নামাজ সপ্তাহে 6 দিন আপনি পড়লেন জোহর, কে জুমার দিন জোহর কিভাবে জুমা হয়ে গেল ভাই? কিভাবে হয়ে গেল? তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে, দিনের কারণে, সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে। জোহর ছিল 4 রাকাত, জুমা হয়েছে 2 রাকাত, তার মানে ইবাদতের কাইফিয়াত পরিবর্তন হতে পারে। জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, তার মানে বোঝা গেল একই নামাজ 2 রকমের নাম হতে পারে, তার কাইফিয়ত, ফজিলত এবং তার মর্যাদা সবকিছু পরিবর্তন হতে পারে। তার জ্বলন্ত উদাহরণ সপ্তাহে 6 দিন যে নামাজটা পড়ি জোহর, জুমার দিন হয়ে যায় জুমা। তার মানে একই নামাজের 2 রকম নাম হতে পারে কি পারে না? পারে। যখন দেখবে যে বুখারীর হাদিসের সঙ্গে তারা পারছে না, শুধু দেখবেন উল্টাপাল্টা করবে। যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, তবে বুখারীর হাদিস, সুনান আবু দাউদের 666 নম্বর হাদিস, 667 নম্বর হাদিস, নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো, মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে। আর কিছু কিছু বুখারীর দার্স দিয়ে হাদিয়া নেয়া অনেকগুলো বড় বড় আল্লামা আছে, তারা বলে, আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে। তো কাঁধ তো মিলেছে, ঠিক আছে, মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না? দেখেছেন নবীর হাদিসকে মানবে না, তারা অস্বীকার করবে। নিজেদের মাযহাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উংলি পড়ার চেষ্টা করে, তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। এই আচরণ ছিল ইহুদিদের। কাদের কথা বলেন? তুমি আচরণ করবে, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার চিন্তা চেতনা সবগুলো ইহুদিদের মতো। আর পাল্টা অভিযোগ করে আহলে হাদিস তারাই নাকি ইহুদির দালাল, বলে কি বলে না? সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত 60 থেকে 70 নম্বর আয়াত। বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন। যারা দেওবন্দি হাজরাত আছে তারা যদি আহলে হাদিসের কোরআন অনুবাদ পড়তে অ্যালার্জি হয়, আশরাফ আলী থানভীর বাংলা অনুবাদ কোরআন মাজিদ অনুবাদ করা হয়ে গেছে। যারা বেরলভী মানে সুন্নি মানে জিলাপি, তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ কোরআন পড়তে অ্যালার্জি থাকে, তারা আহমেদ আলা হযরত আহমেদ রেজা খান বেরলভীর কানজুল ঈমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে, একটু দেখে নেন। সূরা বাকারা 60 থেকে 70 নম্বর আয়াত। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন সাক্ষাৎ করে আসলেন। আল্লাহ নবী মুসাকে বললেন, মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে। ইহুদিরা এত বড় বদমাশ, এত বড় খাটাস, আল্লাহর আইন তারা মানতে চায় না, সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব। সঙ্গে সেই ইহুদিরা নবী মুসাকে বলছেন, মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে? মানে টেনশনে পড়ে গেছে, কথা মনে বুঝলেন না? নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে, আল্লাহ বলেছে কুরবানি করতে। বলছে একবার জিজ্ঞাসা করে এসে তো তোমার রবকে, আল্লাহকে, কুরবানি যে করব, কি কুরবানি করব? গরু না ছাগল না দুম্বা? মুসা নবী বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে। বলছে গরু বলেছে? সত্যি? আচ্ছা তোমার আল্লাহকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে? লাল না সাদা না কালো না গোলাপি, কি কালার হবে? দেখেছেন ইহুদির বাচ্চার প্রশ্ন, মানে আল্লাহর বিধান মানবে না, একটার পর একটা অনর্থক প্রশ্ন। নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন, বলো ধূসর রঙের যেন গরু জবাই করে, যেন কুরবানি করে দেয়। যখন বলছে ধূসর কালারে করতে হবে, ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে, এ মুসা আবার তোমার আল্লাহ কাছে যাও, গিয়ে এবার প্রশ্ন করো তো যে এই গরুটা দেব ওটা মোটা তাজা না শুকনা দিলেও চলবে? বিধানের মধ্যে, ওহির মধ্যে মাতব্বরি করে, পণ্ডিতি করে আয়াতের মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া, এটা কাদের স্বভাব? কাদের স্বভাব? এটা ইহুদিদের স্বভাব। সুনান ইবনে মাজাহ 954 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ইহুদিরা 2টা শব্দ শুনলে সবচেয়ে বেশি রেগে যায়। একটা হচ্ছে আমিন, আর একটা কি? একে অপরকে সালাম দেওয়া। তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায়। কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে? কাদের ফোটে? আমি বলতে চাই না কাদের ফোটে, কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে। তারা বলে আমরা আশিক রাসূল, কিন্তু আশিক রাসূল দাবি করে একটাও নবীর সুন্নাত পালন করে না। বলে আশিক রাসূল, আমরা নবীর আনুগত্য করি, অনুসরণ করি, কিন্তু পচা পানি খাওয়ায় কার? আশারি, মাতুরিদি, বরফির আব্দুল কাদের জিলানি, চিস্তিয়া, কাদারিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চরমনাই, এনাথপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, বলছে আশিক রাসূল, আর মানছে কাকে? এগুলোকে।